হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা যে এক্সারসাইজ নিয়ে আলোচনা করছি সেটা হলো এক্সারসাইজ নাম্বার 13.1 এর কোয়েকশন নাম্বার 3 দেখে নেব এখন আমরা। তো কি বলেছে দেখুন, কোয়েকশন নাম্বার 3 তে একটি হল ঘরের আয়তাকাকৃতির মেঝের পরিসীমা 250 মিটার, ঠিক আছে। যদি প্রতি বর্গ মিটার 10 টাকা হিসেবে 4 দেওয়াল রং করতে মোট 15,000 টাকা ব্যয় হয়, তাহলে ঘরটির উচ্চতা কত বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো হল ঘরটা যে কি আকৃতির, এটা একটা আয়তাকৃতির, ঠিক আছে। তো এটার পরিসীমা দিয়ে দিয়েছে আমাদের 250 মিটার, আর কি দিয়েছে, রং করতে 10 টাকা প্রতি বর্গ মিটারে টোটাল 15,000 টাকা ওদের খরচ হয়ে গিয়েছে। তাহলে ঘরটির উচ্চতা কত ছিল এটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো এখন দেখো, এইরকম পরিমিতির যতগুলি অঙ্ক রয়েছে একদমই সোজা, যা আমাদের দিয়ে দিয়েছে আমরা সেটাই বের করব, করে তাদের সাথে আমাদের ভ্যালুটা ইকুয়াল করে নিব এবং আমরা আমাদের উচ্চতা বের করব। তো তাহলে উচ্চতা বেরিয়ে আসবে খুব সহজভাবে। তো তারা আমাদের কি করেছে, সর্বমোট টাকাটা দিয়ে দিয়েছে আমাদের, ঠিক আছে। তো টাকাটা দিয়ে দিয়েছে 15,000 টাকা। তো আমরাও আমাদের মতো করে টাকাটা বের করি। তো আমাদের টাকা এবং তাদের টাকাটা ইকুয়াল করে আমরা উচ্চতা বের করে নেব ঘরের, ঠিক আছে। তো দেখুন, প্রথমত আমি ধরে নিই, মনে করি ঘরের উচ্চতা h একক, ওকে। তো তারা কি করেছে, আমাদের 4 দেওয়ালের রঙের হিসাব দিয়ে দিয়েছে এবং মোট ব্যয়ও দিয়ে দিয়েছে। তো আমরাও কি করব, 4 দেওয়ালেরই ক্ষেত্রফল বের করব আমরাও। তার আগে দেখুন তারা কি দিয়েছে, মেঝের পরিসীমা দিয়ে দিয়েছে। তো মেঝটা কি প্রকৃতির, আয়তাকার। আর আয়তাক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে আমাদের, 250 দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো তোমরা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এটা হলো পরিসীমা, এটাও পরিসীমা, এটা দিয়েছে আর এটা আমরা বের করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখো আমাদের কি বের করতে হবে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। যেহেতু 4 দেওয়াল রং করব, তো অবশ্যই 4 দেওয়ালের প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তো 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি রয়েছিল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 দেওয়ালের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা সেটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, আর সাথে বর্গ একক। তো দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই তথ্যটা আমরা আগেই পেয়েছি, তারাই আমাদের দিয়েছে। এটার জায়গায় ডাইরেক্ট আমি কি লিখতে পারবো, 250 লিখতে পারবো। এটার জায়গায় আমি ডাইরেক্ট লিখে নিলাম 250, সঙ্গে h তো থাকবেই আমার, ঠিক আছে। তো এটা হয়ে যাবে মিটার স্কয়ার, ওকে। তো এখন কি করব আমরা, তারা বলেছে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 10 টাকা। সুতরাং 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 10 টাকা। তো আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত এসেছে, 250 মাল্টিপ্লাই h, এটা। তো এটাতে কত টাকা খরচ হবে, 10 এটার সাথে গুণ করে দিলে বেরিয়ে যাবে আমার। তো 250 মাল্টিপ্লাই h মিটার স্কয়ার রং করতে খরচ হবে কত হবে, 250 মাল্টিপ্লাই h মাল্টিপ্লাই কত হবে, 10 হবে মিটার, মিটার হবে না, এখন হয়ে যাবে এটা টাকা। টাকাতে পরিণত হয়ে গিয়েছে, যেই আমরা এটার সাথে 10 মাল্টিপ্লাই করে নিয়েছি সম্পূর্ণটাই টাকাতেই পরিণত হয়ে গিয়েছে, ঠিক আছে।
তো আমরা এটাকে আর গুণ করে বড় করছি না, কারণ আলটিমেটলি আমরা জানি এটি কিউ করলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন প্রশ্নানুসারে করলে এটা কাটাকাটি যাবে, বাদই যাবে। তাহলে কেন আমরা এটাকে বড় করব? বড় না করে ডাইরেক্ট লিখে দিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন। দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সম্পূর্ণ খরচটা বের করব, তো আমরাও সম্পূর্ণ খরচটা বের করেছি। কত বের করেছি? 250 মাল্টিপ্লাই এইচ মাল্টিপ্লাই 10 ইকুয়াল টু 15,000। এটা হচ্ছে তারার খরচ, তারা দিয়েছে আমাদের, আর এটা আমরা বের করেছিলি। ঠিক আছে, তো এখন অরও লিখতে পারো বাও লিখতে পারো। এইচ ইকুয়াল টু কি লিখবো? যেহেতু আমি এইচ উচ্চতা বের করব, তাই আমি এইচ ইকুয়াল টু আমার ইকুয়েশনটাকে বানাচ্ছি। তাহলে 15,000, আর এদিক থেকে যদি কোনো কিছু ওইদিকে যায়, যদি এইচ এর সাথে গুণ সম্পর্কে রয়েছে, তাহলে ওইদিকে গেলে ভাগ সম্পর্কে চলে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। কোথায় চলে যাবে? নিচে। তাহলে 250টাও নিচে যাবে এবং 10টাও নিচে যাবে। তো দেখো এখন আমরা খুব ইজিলি কাটতে পারছি, 0 0 কেটে নিলাম। আর আশা করি তোমরা জানো 25 একে 25, 4 25 100, 6 25 150 হবে। তাহলে হ্যাঁ, এইচ সমান সমান হয়ে যাবে 6 মিটার। তাহলে আমরা কি পেলাম? ঘরের উচ্চতা পেয়ে গেলাম 6 মিটার। ওকে, তারপর আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন।